প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কাঠিরপুল এলাকায় এবং আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন একটি সোমিল। এখানে একাধিক সোমিল বা করাতখোল কাঠ কাটার শব্দ সকাল বিকাল মুখর থাকতো একসময়। কিন্তু সময়ের পরিবর্তনে সেই সোমিলগুলো আজ হারিয়ে যাচ্ছে ইতিহাসের পৃষ্ঠায় এবং কি আগে বাড়িঘর নির্মাণ, ফার্নিচার তৈরি বা গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ছিল এসব করাতকল। অনেক পরিবার এই পেশার সঙ্গে জড়িত জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে সরকারি নীতিমালা, বনজ কাঠের সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং উচ্চ খরচের কারণে একের পর এক সোমিল বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, একসময় কুঠিবাজার, কাঠিরপুর, শিমরাইল আশেপাশের এলাকায় কমপক্ষে 10টিরও বেশি করাতকল চালু ছিল, কিন্তু এখন হাতে গোনা কয়েকটি কোনোভাবেই টিকে আছে। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, একসময় কুঠিবাজার, কাঠিরপুর, শিমরাইল আশেপাশের এলাকায় কমপক্ষে 10টিরও বেশি করাতকল চালু ছিল, এখন হাতে গোনা কয়েকটি কোনোভাবেই টিকে আছে। কাঠিরপুর এলাকায় মাত্র 2টি আছে, তার মধ্যে একটি বন্ধ হয়ে গিয়েছে। আগে তো আরো বেশি ছিল না? আরো তো অনেকগুলো আগে সামনে আরেকটা মিল আছে, এটা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এটা বন্ধ হয়েছে। এদিকে যারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত ছিলেন তারা বলেছেন, এখন আর আগের মতো কাঠ পাওয়া যায় না। উপরোক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়া ব্যবসা টেকানো কঠিন হয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেছেন, সরকার যদি সঠিক তদারকি, প্রশিক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতির সহায়তা দেয় তাহলে আবারও এই ঐতিহ্যবাহী সোমিল শিল্প ঘুরে দাঁড়াতে পারে। হানিফ চৌধুরী, ইভিনিং নিউজ।